কলেজের বড় লোক ভার্সেস গরিব বন্ধু। কিরে বন্ধু, তোরা না প্রত্যেকবার কুরবানি দিস, এবার কয়টা কিনলি গরু? বন্ধু, এবার তোমার আব্বু দুটা গরু কিনছে, বড় বড়, দেখবি? দেখি। দাঁড়া দেখাই, এই যে দুইটা। ওরে Wow, সেই বড় সেই বড় বড় তো, গরু। দেখ অনেক সুন্দর। কিরে বন্ধু, তোদের কি অবস্থা? এবার কোরবানিতে কয়টা গরু কিনছিস? এখন যদি না বলি ওরা কি মনে করবে? আসলে বন্ধু, এটা তো আমি জানি না, আমি বাসায় যাই না, তোরে বলবো নি। আরে বন্ধু, আম্মু কল দিছে, তোরা একটু গল্প কর, আমি আইতাছি। বন্ধু ও কেমন জানি। ধর, ওর কথা বাদ দে। হ্যালো আম্মু। মুন্নি, তুই কেমন আছিস? হ্যাঁ আম্মু, ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ মুন্নি, ভালোই। আমার তো ওষুধ ফুরে গেছে। আচ্ছা আম্মু, চিন্তা করো না, আমি টাকা পাঠিয়ে দিব না। আচ্ছা আচ্ছা তাইলে রাখি এখন। আচ্ছা মুন্নি, ভালো থাকিস। আচ্ছা ঠিক আছে। কি করি, আম্মু তো জানে না যে পার্ট টাইম কাজটা করতাম, সেটাও চলে গেছে। 1 মাসের এখনো ম্যাচ ভাড়া বাকি, কাছে মাত্র এই কয়টা টাকা। কিরে বন্ধু, অনেক দিনই তো হলো আমরা একসাথে চলাফেরা করছি। এবারই দে তোদের বাসায় বেড়াতে যাব, তুই কি বলিস? এমন একটা অবস্থায় কি বলবো ওদের আমি। কিরে বন্ধু, কি ভাবছিস? আরে বন্ধু, তেমন কিছু না, আচ্ছা তোকে দাওয়াত থাকলো, এবার তোরা যাস আমগো বাড়িতে। এ সুইট বন্ধু, মনিরের বাসায় তো দাওয়াত দিল, তোর কি ঈদের দিন সময় হবে? সময় হবে না মানে? ঈদের একদিন আগে চলে যাব। আচ্ছা থাক বন্ধু, আমি আসছি। আচ্ছা বন্ধু। যাক বন্ধু, অনেক দিন পর মনির আমাদের দাওয়াতটা দিল। হ্যাঁ, মানে এতদিন ওর সাথে চলাফেরা করছি, হ্যাঁ আজ পর্যন্ত একদিনও দাওয়াত দিল না। যাক, এইবার ভরপুর খাওয়া হবে।